নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আজ আবার চলে এসেছি একটা চটপটা নাস্তা নিয়ে, সেটা হলো পাপড়ি চাট, সবাই প্রিয়। এমন বর্ষার দিনে তো সবারই একটু চটপটা খেতে ইচ্ছে করে, তাই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। আমি একটু ভালো করে মিশিয়ে নর্মাল জল দিয়ে একটু মেখে নিয়ে একটু ঢেকে রেখে দেব। সুজিটা একটু পরে ফুলে শক্ত হয়ে যাবে। আমি 1-2 ঘন্টা আগে মেখে রেখেছি, এখন পুরো টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। বেলে ছোট ঠাকুরের গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন উপর থেকে উঠিয়ে দিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে একটু ফোটো ফোটো করে দেব, যাতে পাপড়িগুলো না ফুলে। ফোটো না করলে এগুলো ফুলে যাবে, তাই আমি একটু ফোটো করে দিয়েছি। এখন কড়াই বসিয়ে আমি একটু তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। এখন এক এক করে পাপড়িগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে আমরা ভেজে নেব। আমরা একটু লো ফ্লেমে এটাকে ভাজবো, যাতে একটু কুরকুরা হয়। দেখো বন্ধুরা, আমার পাপড়িগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমরা পাপড়িগুলোকে নামিয়ে নেব, আর বাকি পাপড়িগুলোকেও আমরা ভাজতে দিয়ে দেব। এক এক করে আমরা সব ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, টমেটো সস, তারপরে আছে ভুজিয়া, বাদাম, আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, তেঁতুলের জলটা বানিয়েছিলাম আমি। প্রথমে তেঁতুলটাকে একটু ভিজিয়ে তারপরে এটা রস করে ছেঁকে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি একটা ভাজা মশলা ছিল জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা ও মৌরি দিয়ে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ওটা জলের মধ্যে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি ও একটু গন্ধরাজ লেবুর রস। এখন আমরা পাপড়িটাকে প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি পাপড়ি, তারপর টমেটো, এক এক করে টমেটো দিয়ে দিয়েছি। তারপর দেব আলু স্লাইস করে কেটে নিয়েছি, ওটাকে আমরা সাজিয়ে দিচ্ছি। আলুটা সাজানোর পর আমরা উপরে একটু বিট নুন ছিটিয়ে দিচ্ছি, যাতে আলুটা মানে পাঞ্চে ভাব না লাগে। আর একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর উপরে আবার পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি সাজিয়ে। এক করে হয়ে গেছে পেঁয়াজের স্লাইস দেওয়া। তারপর আবারও একটু আমরা নুন ছিটিয়ে দিচ্ছি। তারপর আবারও লঙ্কার গুঁড়ো, এক এক করে আমরা সব গুঁড়ো মশলাগুলোকে উপরে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর আবার দিয়ে দেব তেঁতুলের জল দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে একটু একটু করে। এখন দিয়ে দেব টমেটো সস। সব পাপড়িগুলোর মধ্যে আমরা টমেটো সস দিয়ে দেবো একটু একটু করে। তারপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, দেওয়ার পর দিয়ে দেবো আমরা চিনে বাদাম দিয়ে সাজিয়ে দেব। হয়ে গেছে বাদাম দেওয়া। শেষে আমি ধনেপাতা কুচিটা দিয়ে আজকে আমার পাপড়ি চাটটা বানানো শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমাদের রেডি পাপড়ি চাট বানানো। এখন আমি সাজিয়ে দিচ্ছি। আমার মেয়ের বন্ধুরা আসছে, ওরা এখন খেয়ে বলবে কেমন হয়েছে। এখন আমি নিয়ে যাচ্ছি ওদের জন্য প্লেটে করে, এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি।
জন্য বানিয়েছে পার্বতী রান্নাঘরের। সেই ফাটাফাটি গাইস, আপনারা পার্বতীর রান্নাঘর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন ভিডিওগুলো। আর আপনারও যদি ভালো লাগে রেসিপিটা তাহলে ঘরে ট্রাই করে। ঠিক আছে, টাটা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আর বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।